হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল বাংলা এডুকেশন টিপস। প্রিয় স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। দ্বিতীয় যে স্কুলটি সেটি রয়েছে তুলসী রানী গুচ্ছ সম্পদ কেন্দ্র স্কুল। এই স্কুলের প্রথম প্রশ্ন, এক কথায় উত্তর দাও যে কোনো চারটি। দেখো, কাকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা মনে করে? উত্তরটি হচ্ছে বোতকে। কোন জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন? উত্তর টেরানোভা। গয়ের প্রশ্ন দেখো, কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পরের প্রশ্ন, কোন পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ পাওয়া যায়? উত্তর হচ্ছে শুশনি পাহাড়। আলো নাটকটি কার লেখা? আলো নাটকটি লীলা মজুমদারের লেখা। চয়ের প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলা হয়? উত্তর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে। 2 নম্বরে দেখো রয়েছে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ে রয়েছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয়। শব্দঝুড়িটা তোমরা দেখে নাও, এখানে অনেক কটা অপশান রয়েছে, টকবক, শো শো, তরতর, কাঁপতে কাঁপতে। তাহলে বাতাস তো শো শো করেই বইবে, তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখে দিতে পারি শো শো। নৌকো এগিয়ে চলে। নৌকো কিভাবে এগিয়ে চলে? তরতর করে। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। ঘয়ের প্রশ্ন দেখো, লাল মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করলো। দেখে নি পরের প্রশ্ন। পরের 3 নম্বর প্রশ্নে রয়েছে নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ খুঁজে বার করো। দেখো, প্রথম প্রশ্ন উবা ছবি আঁকছিল। এর মধ্যে কর্তাকে আমরা জানি, কর্তা হচ্ছে সে যে কাজটি করছে। বাক্যে এখানে উবা কাজটি করছে, উবা ছবি আঁকছে, তাই উবাকে আমরা কর্তা হিসাবে ধরতে পারি। তারপর উবা কী করছে? উবা ছবি আঁকছিল, তাহলে ছবি হচ্ছে এখানে কর্ম এবং আঁকছিল হচ্ছে এখানে ক্রিয়া। ক্ষয় প্রশ্ন দেখো, দাদুকে আমি ভালো করে তুলব। তাহলে এখানে কর্তাকে আমি, কারণ আমি কাজটি করব তাই আমি হচ্ছে কর্তা, আর ভালো করে হচ্ছে, ভালো হচ্ছে কর্ম এবং তুলব হচ্ছে ক্রিয়া। পরের প্রশ্ন দেখো, 4 নম্বরে রয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, সন্ধিবদ্ধ করো। এখানে সন্ধি বিচ্ছেদ দিয়ে দিয়েছে, তোমাদেরকে সন্ধিবদ্ধ করতে হবে। বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়। সন্ধি বিচ্ছেদ করতে বলেছে ক্ষয়ে, রবীন্দ্র, র বয়সী রবি যুক্ত হস্যই দন্ত নয় দরফলা ইন্দ্র, রবীন্দ্র। নিচের শব্দগুলির বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো। 5 প্রশ্ন দেখো, ভয়, ভয়ের বিপরীত শব্দ আমরা জানি সাহস, তাহলে সাহস দিয়ে একটি বাক্য রচনা, ছেলেটির খুব সাহস। আলো, আলো বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার, অন্ধকার দিয়ে বাক্য রচনা লিখতে পারি, রাস্তাটি ঘুটঘুটে অন্ধকার ছিল। তোমরা তোমাদের পছন্দ মতন বাক্য রচনাও কিন্তু এখানে লিখতে পারো। 6 নম্বর প্রশ্নে দেখো, নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন পুরুষের ব্যবহার করা হয়েছে তা লেখো। কয়ের প্রশ্ন বলছে আমরা বনভোজনে গেলাম, তাহলে এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে আমরা। এই আমরা উত্তম পুরুষ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো মাঝি, মাঝি মাঝি মাছের ঝোল রাধে, তাহলে মাঝির তলা এখানে আন্ডারলাইন করা হয়েছে, তাহলে মাঝি হচ্ছে এখানে মধ্যম পুরুষের উদাহরণ। দেখে নি পরের প্রশ্ন। দেখো বলেছে পরের প্রশ্ন 7 নম্বর, নিচের দাগ দেওয়া শব্দগুলিতে কোন বচনের ব্যবহার করা হয়েছে তা লেখো। ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। ছোট ছোট, এখানে ছোট ছোট স্রোত বলতে অনেক স্রোতের কথা বলা হচ্ছে, তাই এটি বহু বচন অর্থে ব্যবহৃত হয়েছে। এবং সওদাগর সাগর পাড়ি দিতে চায়। সওদাগর এখানে একজন ব্যক্তি, তাহলে এখানে সে এক বচন হিসেবে ব্যবহৃত হয়েছে। লিঙ্গ পরিবর্তন করো। সেজ পিসিমা লিঙ্গ পরিবর্তন করলে হবে সেজ পিসেমশাই, এবং শিক্ষক লিঙ্গ পরিবর্তন হবে শিক্ষিকা। 9 নম্বর প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক পাঠশালা, আনাকন্ডা, বরফের প্রাচীর, গুনটানা। ডান দিকে রয়েছে দক্ষিণ মেরু, মাঝি, গুরুমশাই, আমাজন। তাহলে এখানে দেখো পাঠশালা হস্যই অর্থাৎ গুরুমশাইয়ের সঙ্গে মিলছে। আনাকন্ডা মিলছে তোমার দীর্ঘই অর্থাৎ আমাজনের সঙ্গে। বরফের প্রাচীর মিলছে দক্ষিণ মেরুর সঙ্গে অর্থাৎ অ, এবং গুনটানা অপশানটি মিলছে আয়ের সঙ্গে, মাঝি। পরের কিছু প্রশ্ন দিয়েছে দেখো, বলেছে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। আমরা সবকটি প্রশ্নের উত্তরই এখানে করে দেখাবো। প্রথম প্রশ্ন আছে, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন? বালির দেশ কথার অর্থ কী? দেখে নাও প্রশ্নটি। বলছে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন? বালির দেশ কথার অর্থ কী? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন। বালির দেশ কথার অর্থ হলো মরুভূমি। তাহলে প্রশ্নটি তোমরা দেখে নিলে, চলো দেখি পরের প্রশ্নে কি বলছে। পরের প্রশ্নটি রয়েছে খ, আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে
রেখে যেতে চান। দেখে নাও পরের প্রশ্নের উত্তরটি এখানে সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রশ্নটি রয়েছে, আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের জলদস্যু বলেছেন, তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে যেতে চান? জলপথে যারা ডাকাতি করে তাদের কবি জলদস্যু বলেছেন, তাদের জন্য কবি সিন্ধু, গাজী, মোল্লা, মাঝি, নৌসেনা এবং জেলেদের পাহারায় রেখে যেতে চান। পরের প্রশ্ন দেখো, টমবয় শব্দের অর্থ কী? সেজ পিসিমার মেয়েকে টমবয় বলা হয়েছে কেন? টমবয় একটি ইংরেজি শব্দ, এর অর্থ ডান পিটে। সেজ পিসিমার মেয়ে সবার আগে গাছ কোমর বেঁধে গাছে ওঠে, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে, তার এরূপ ডান পিটে আচরণের জন্যই তাকে টমবয় বলা হয়েছে। ঘয়ের প্রশ্ন দেখো, দূরের পাল্লা কবিতাংশে নদীর জলে কাদের ডুব দিতে দেখা গেছে? বনহাঁস কি করছে? নদীর জলে পানকৌড়িদের ডুব দিতে দেখা গেছে, বনহাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। পরের প্রশ্ন, কার বাড়ির নাওরি লইয়া যাওরে মাঝি? এই কথাটি কে কাকে বলেছেন? নাওরি শব্দের অর্থ কী? কথাটি হোসেন খাঁ মাঝিকে বলেছেন। নাওরি শব্দের অর্থ হলো পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। ছয়ের প্রশ্নটি দেখে নাও, ছেলেবেলা থেকেই স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল কেন? স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করেছেন, তাই সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। এই কারণেই ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল তার। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা দেখে নিলে, যে প্রশ্নগুলি এখানে ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে করে দেওয়া হয়েছে। এখানে বলেছে আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লিখতে। চলো দেখে নিই কবিতাটি 8 লাইন। এখানে দেখো কবিতাটি 8 লাইন দেওয়া আছে। আমি সাগর পাড়ি দেব, কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরার সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হবে, রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেব উপহার। এই হলো তাহলে তোমাদের কবিতা। চতুর্থ শ্রেণী রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের দ্বিতীয় স্কুলটি আমাদের কমপ্লিট করা হলো। আচ্ছা, এরপর যে স্কুলের প্রশ্নগুলি রয়েছে সেগুলো অবশ্যই প্লেলিস্টে দেওয়া থাকবে, তোমরা ফলো করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে।